টেকার বাগ হয়তো বা আমরা পাইতাম না, যে মুস্তাফিজুর রহমান 9,18,00,000 টাকার বিনিময়ে কলকাতাত গেছে, এখান থেকে টেকার বাঘ কেউ পাওয়ার সুযোগ নাই, কিন্তু আনন্দের বাঘ বা গর্বের ভাগ আমরা বাংলাদেশি বা বাঙালি হিসেবে আমরা নিতামই পারি। কারণ বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএলও চান্স পাইছে, আইপিএল খেলবো বা খেলের, এটাই অনেক ভালো লাগার বিষয় এবং গর্বের বিষয়। যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার মতো দলের প্লেয়ার হলতে 20 কোটি, 25 কোটি, 27 কোটি, আমরা দেখলাম 30 কোটি পর্যন্ত যায়। তো ওই দেশের মিডিয়া বা নিউজ পোর্টালগুলো খুব হাইলাইট করে মানে খবরগুলো প্রচার করা হয়। এবং আমরা বাংলাদেশি হিসাবে যখন মুস্তাফিজুর রহমান 9,20,00,000 বা 18,00,000 টাকার বিনিময়ে একটা দল নিছে এবং তারা লিয়ে টানাটানি শুরু করছিল চেন্নাই আর কলকাতায়, তো এটা দীক্ষা খুব ভালো লাগছে এবং ভালো লাগার বিষয়। আমরা আসলে আমরা বাঙালি হিসেবে বা বাংলাদেশি হিসেবে আমরা গর্ব করার জিনিস খুব কম, এর মধ্যে ক্রিকেট অন্যতম। তো মুস্তাফিজুর আমরা জানি সবসময় বালা খেলা, এবং হ্যাঁ আইপিএল এর আগেও অনেক দল খেলাইছে, দিল্লি, তারপরে সানরাইজ, তারপরে রাজস্থান সহ অনেক দলে খেলাইছে। তো প্রত্যাশিত আছিল যে মুস্তাফিজুরের দল ফাইব বা বালা একটা মানে অ্যামাউন্ট তারে দেয়া নিব, এটাই প্রত্যাশিত। কিন্তু আমি পার্সোনালি ভাবে মনে করছি না যে যে মুস্তাফিজুর 9 কোটি প্রায় 9.5 কোটির মতো মানে ফাইব রুপির বিনিময় হইব, কিন্তু অনেকের হয়তো বা ধারণা আছিল, কিন্তু আমার মনে হয় যে ম্যাক্সিমামেরই ধারণার বাইরে বিষয়টা হয়ে গেছে কি। কিন্তু ওভারঅল অন্য দেশের সাথে তুলনা করলে যে মুস্তাফিজুরের মানের প্লেয়ার হলতে এর থেকে বেশি দামেও নেয়। যেহেতু আমরা বাংলাদেশি হিসাবে মানে আইপিএলও বা বিভিন্ন টুর্নামেন্ট আমরা ওলাখান গুরুত্ব পাই না। আমার আমার ধারণা ছিল তো বা 5-7 কোটি বা 2-3 কোটি ওলাখান, সর্বোচ্চ মানে 2-3 কোটি সর্বনিম্ন, আর সর্বোচ্চ 60 কোটি বা ওলাখটা লেভেলের। কিন্তু আজকে সারা দিন ধরে নিউজের প্রত্যেকটা নিউজ চ্যানেল বা প্রত্যেকটা স্পোর্টস চ্যানেল বা প্রত্যেকটা অনলাইন মিডিয়া খুব গুরুত্ব সহকারে প্রচার করে। আমার মনে হয় এগুলো আরো বেশি বেশি প্রচার করা উচিত। এটা আমরা গর্বের বিষয়, আমরা ভালো লাগার বিষয়। তো আমরা এটা আলোচনা করলে, যত আমরা আলোচনা করবো ততই আনন্দ লাগবো, ততই ভালো লাগে, যত নিউজ দেখি ততই আরো আরো ভালো লাগে। তো অভিনন্দন মুস্তাফিজুর রহমান রে, অভিনন্দন কলকাতারে। কলকাতারে আমরা বরাবরই সাপোর্ট করি বাংলা ভাষাভাষী হিসেবে, এবং সাকিবে খেলছে দীর্ঘদিন কলকাতা, এটাও আমরা লাগে একটা, এবং আমরা একবারে মানে পাশের সীমান্তবর্তী, এবং সাংস্কৃতিক দিক দিয়েও আমরা অনেক তারার সাথে আমরা মিল আছে। তো কলকাতায় আরেকটা জিনিস ভালো হইব যে প্রচুর ফ্যান ফলোয়ার তারার আছে, আরো মুস্তাফিজুরের নেওয়ার ফলে আরো আরো বাড়বো তারা। এবং আমি যে দল দেখলাম যে কলকাতা এবার খুব খুব বালা করবো, সবসময় বালা খেলে কলকাতা, দুইবারে চ্যাম্পিয়ন অলসো, কিন্তু আমার ধারণা এবার অন্য যে কোনো বারের থেকে সেরা দল হয়েছে। মানে শুভকামনা কলকাতার লাগি, শুভকামনা মুস্তাফিজুর রহমানের লাগি। ধন্যবাদ সবাই।